তো বন্ধুরা, তোমাদের সবাইকে গুড মর্নিং। আজকে নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। পালপালিল ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন আমি আপলোড করলাম ব্লগ, তারপর চা খেলাম। কিছু দেরি আগেই আমি ঘুম দিয়ে উঠলাম। আমার আজকে উঠতে দেরি হয়েছে বন্ধুরা। আর মা রেডি হচ্ছে কাজে যাবে বলে। দিশা চা করেছিল, আমি করিনি মোটেও। আমি করতাম তাহলে এতটাই অবধি আমি ব্লগ আপলোড করতাম। তো ভাবলাম তোমাদের সাথে তো গল্পই করা হলো না, কথাই বলিনি সকাল দিয়ে। তো এইসবে কথা বলতে এলাম তোমাদের সাথে। তো এখন কাজ পড়ে আছে, তো মা কাজে যাবে, তারপর আমি ঘর বারান্দা গুছাবো, তারপর স্নান করে পুজো দেবো। আর আজকে ছুটি আছে, তার জন্য দুপুরবেলায় তাড়াতাড়ি রিলস করে এসে প্রোজেক্টটা রেডি করতে হবে। আজকে আমার অনেক খাটনি আছে বন্ধুরা, আর দিশা একটু হেল্প করে দেবে বলেছে। তো ওগুলো কাজগুলো আমি যাচ্ছি তাড়াতাড়ি সেরে ফেলতে, তারপর বসবো হাতের কাজ করতে। তো আমি আমার কাজ করে নিই, তারপর তোমাদের সাথে কথা। বন্ধুরা, এইসব আমি ঘরের কাজ টাজ করে নিলাম। আজকে একটু আমার দেরি হয়ে গেছে ঘরের কাজ করতে গিয়ে, কারণ দুটো ঘরের বিছনা আমি তুলেছি তার জন্য। আর ঘরটা ঝাড় দিলাম, পরিষ্কার করলাম, সিঁড়ি ঝাড় দিলাম। সিঁড়ি ঝাড় দিতে বেশি সময় লাগে বন্ধুরা, তার জন্য। এদিকে বসে দিশা কি করছো? আজকেও পালং শাক? বাবা, যাই মাসির কাছে, কি করছে দেখি। মাসি, কি রান্না করছো? কি রান্না করছো? তরকারি করলাম, ভাত করলাম। কালকে মাছ ছিল, আজকে 5 পিস মাছ এনেছি, রুই মাছ। হ্যাঁ, মাছটা ভেজে ওই ঝোলের মধ্যে দিয়ে দেবো। আর করবো পালং শাক। পালং শাক? বাবা, কালকে করেছিলাম, ভালো হয়েছিল বলে আজকে আবার করতে হবে। ওই মায়ের কাজ দিয়ে আসার সময় হয়ে গেছে। মায়ের কাজ দিয়ে আসার সময় হয়ে গেছে, এবার আসবে। আমাকে এখন ভাইকে নিয়ে যেতে হবে পোলিও খাওয়াতে। পোলিও খাওয়াতে? কোথায়? ওই যে কোথায় হাই স্কুল আছে শান্তিনগর, ওখানটা যেতে হবে, মাঠের সামনে। ওই জন্য তাড়াহুড়ো করছি, হয়ে গেলে নিয়ে যাবো ছেলেটাকে। বাবা চেনে মনে হয় এখানে হাই স্কুল। না, আমি আমি যাবো নিয়ে। চিনিস? কোথায় ওটা? ও, তো যা, আমিও যাচ্ছি চান্দান করে পুজো দিতে, ঠিক আছে? বন্ধুরা, মা চলে এসেছিলো অনেক দেরি আগেই, কিন্তু আমি পুজো দিতে গেছিলাম বলে তখন তোমাদের সাথে কথা বলতে পারিনি। মা, পুঁটি আমি জোগাড় করে নিয়েছি, এবার শুধু বিকেলবেলা বসবো, বানিয়ে নেবো রিলস। হ্যাঁ, পাঠিয়েছি, বলে দিয়েছি দাদাকে। দাদা বললো ঠিক আছে। আর ফেভিকুইকও আনালাম, ওই কৌড়িটা বসাবো, নাহলে হবে না। একেবারে বসবো বিকেলে, বিকেলে নিয়ে ওটা পুরোটা কমপ্লিট করে নেবো। বলো, আজকে যেতাম মায়ের ঘরে, আজকে যাইনি, আজকে যাবো। কেন মা পালিয়ে যাবে বাপের বাড়ি, তাহলে আর কাজ কথা হবে না। রিয়ার কালকে পরীক্ষা শেষ, কালকে যাবে। রিয়া বললো? হ্যাঁ, সেদিকে গেছিলাম, বললো না। ও হ্যাঁ, রিয়া মা চলে যাচ্ছে বাপের বাড়ি? চলে যাবে, আজকে যাবো ওর কাছে। চলে যাই বিকেলবেলায় কালকে নিয়ে আর কি। দলুকে কলকে নিয়ে যাবি, ওরা অন্য বাড়িতে ঘুরে নেবে। গেলে একটু দেরি করে যেতে হবে তোমায়, আমি তার আগেই বানিয়ে নেবো প্রোজেক্টটা। হারটা বানাতে বেশি টাইম। কাজের কথাটা বললে দাদাকে দুধ আনতে পাঠিয়ে দিলাম। রুটি নেই না, এ আছে, বেশি খরচ আছে। না, আমি পড়া
আছে মিঠির পরোটা? দুটো ভাত দিছে না, খেয়ে নি। হ্যাঁ দিচ্ছে তোমার, চাটনি হোক পরে। দিচ্ছে। দেবো খেতে? দিয়ে দে, দুটো ভাত দিলে খেয়ে নি। তো ঠিক আছে, তুমি কাজ করো, আমি বাড়ি খেতে দিয়ে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, তাহলে তুমি দাও গিয়ে। বন্ধুরা, মায়ের চান টান হয়ে গেছে, তো এবার খেতে দিচ্ছে। আর দাদা কাজে চলে গেছে, আর এখানে মাসি খেতেও বসে গেছে। আমার ছেলের খাইতে নিয়েছি, বসে গেছে। হ্যাঁ, আমি রিলস করে আসবো, তারপর আমার সাথে একটু করিয়ে দিও। হ্যাঁ বলো, কাটাকুটি করে আমি কেটে রাখবো ডিজাইনের মধ্যে, একটু হেল্প করে দিও, নাহলে তো আমি সব করে নিতাম। হ্যাঁ তাহলে ঠিক আছে, ওই পুঁটিতে হয়ে যাবে। কালকে যদি ওই পুঁটিটার কথা মনে পড়তো না আমার, তাহলে কালকেই হয়ে যেত। বেকার বেকার গেছি, বাবা বললো এটা গিয়ে রেখে দে, তখন আমি মনে পড়লো যে না, পুঁটিটা আছে ঘরে, আর এই তো আমার খাবার। ও তো বন্ধুরা, এবার আমি খেতে যাচ্ছি। খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে, বন্ধুরা দুপুরে আমি তোমাদের সাথে খাওয়া দাওয়ার পর কথা বললাম না, কারণ আমি রিলস করে এসে ঘুমিয়ে পড়েছিলাম, আর শরীরটা ভালো লাগছিলো না বলে। তো বিকেলে চা প্যাটিস খেলাম, মা প্যাটিস এনেছিল কিনে দোকান দিয়ে। তো এখন আমি যাচ্ছিলাম বসে, মানে কি রিয়ার বাড়ি যাচ্ছিলাম এখন আমি। তো আমি ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করে নিই। আর আমার গালের এখানটা কী হয়েছে জানি না বন্ধুরা, সেইটা ফোলা ফোলা মনে হচ্ছে এদিকটা, কিন্তু কিছু হয়নি, এরকম ফোলাও নেই না কোনো কিছু, একদম যেমন সফট থাকে স্কিন সেরকমই আছে। তো জানি না কী হয়েছে। তো এখন রিয়ার মায়ের কাছে যাবো, মানে ওদের বাড়িতে যাবো। মা রিয়ার মায়ের সাথে দেখা করবে, ওর মা চলে যাবে বাপের বাড়ি কালকে, রিয়া থাকবে না তার জন্য, নাহলে কালকেই যেতাম। আর কালকে স্যারের কাছে পড়াও আছে। তো তো এখন আমি যাচ্ছিলাম রেডি হতে। আর আমার চুলের যা অবস্থা বন্ধুরা, তো ওদের কতবারই ব্লগে বলেছে আমার চুলের অবস্থা খুবই খারাপ আছে এখন, এক গাদা খুশকি হয়েছে, চুল এত ঝরে যাচ্ছে বন্ধুরা, ইচ্ছে করছে না চুল রাখতে, ইচ্ছা করছে বয়স কাট করে নিতে, কিন্তু মা পেটাবে করলে তার জন্য। তো এখন আমি রেডি হতে যাচ্ছি, রেডি হয়ে যাই তারপর তোমাদের সাথে। বন্ধুরা এই তো আমি রেডি হয়ে গেলাম, মা আর মাসি আসছে। তো আমি যাচ্ছি চটি পড়তে, আর সানকে নিয়ে যাচ্ছি, কেন মেসেও নেই আর বাবাও নেই তার জন্য। আর ভাই যাচ্ছে না, ভাই আর দিশা ঘরে থাকছে, ওরা যাবে না বললো। তো সান একেবারে রেডি হয়ে গেছে যাওয়ার জন্য, আর আমার ছুটি এখানে। তো এবার আমি যাচ্ছি, আমরা বাড়িতে চলে এসেছি। তো এবার যাবো, আমি জামা প্যান্ট চেঞ্জ করবো। তো আমি আর মাসি ফুচকা খেয়ে এসেছিলাম, আর বাবা, দিশা, মা আর ভাই আর দাদার জন্য ফুচকা নিয়ে এসেছিলাম। মাটা গেছিলো, মা যেহেতু সানকে ধরেছিল বলে ফুচকা খায়নি, তার জন্য মা নিজের জন্য বাড়িতে এনেছে। এই তো এরা খেতে বসেছে। দাদা খেয়ে বলবি কেমন হয়েছে? মানে আমি বানাইনি, যেই বানিয়েছে। আমার হাতে ফেভিকুইক লেগে কি অবস্থা হয়েছে। ও তো খা। মাসি কি করছো? বসে আছি, ও ফোন খাচ্ছি, আর সান ওই যে ফুচকা সুন্দরগুলো খাচ্ছে। একটা মুছে দাও, বন্ধুদের খাবিয়ে দাও, বলে খাবিয়ে দাও বন্ধুদের। নিজেকে নিলে বন্ধুদের, বন্ধুদের হাই বলে দাও, হাই বন্ধুদের। বন্ধুদেরকে বলে সান ওদের ঘরে গিয়ে কি করলো? বন্ধুরা জানো, রিয়াদের বাড়ি গিয়ে রিয়ার ভাইকে মারছিল, যার বাড়ি গেছে তাকেই মারছে। তো বন্ধুরা আমি জামা প্যান্ট চেঞ্জ করে নিই, তারপর তোমাদের সাথে কথা। বন্ধুরা মারা একদিন বসে লুডো খেলছিল, তো এইসবে মা খেতে দিচ্ছে সবাইকে। আর এই তো মা, কালকে সকালে আমার স্কুল আছে, তার জন্য আমি তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বো। মা 12টা বাজে, তাড়াতাড়ি আমার কোথায় 12টার সময় খেতে বসছি। কিছু করার মতো নেই, ক্লিয়ার করে ভাত করলে নাকি? ও আমার হাতে ফেভিকুইক লেগে গেছে না, পুরো হাতে খসখস করছে। আর ওদিকে দিশা একটা হাঁটা বার করতে গিয়ে পুরো বাসন বার করে রেখেছে, ঘুম পাচ্ছে। আর ওদিকে ঘরে বা বিছানা করছে। আজকে বাইরে বেরিয়েছি, গা হাত পা ব্যথা করছে, বাইরে বেরাই না তো, স্কুলেই শুধু যাই,
তার জন্য একটু হাঁটাচলা করলে। বাইরে কত ঠান্ডা গো। কি ভাবছো মা? আমার তো কি ভাবো, শুধু চিন্তা চিন্তা, কোনো ভাবনা ভেবে কিছু পাচ্ছি না কি করবো। মনটা খুবই ভাবনা করেছি, নেই কাজ, নেই কিছু। কাজ পাবে না তো কি করবে আর। কাজ তো পাচ্ছি না, ওটাই খালি ভেবেই যাচ্ছি এখন, ভেবে ভেবেই শেষ। ও তুই ভাত খাবি তো? হ্যাঁ আমি খাবো। হ্যাঁ, সকালে উঠে পরীক্ষা আছে নাকি? না পরীক্ষা নেই, এমনি স্কুল আছে, পরীক্ষা শেষ হয়ে গেছে। খাবে না, আর একটা দুটো ভাত নিচু করে খাবে, সেটা পুড়িয়ে খাবে। ও কি হয়েছে? কেন? বিছায় জল হয়ে গেছে, পড়ে যাবে। দেখ কানের হাতে মাসি তুমি টিভি চালিয়ে চলে এসেছো, বন্ধ খাওনি? দেখবো ভালো বই। কি বই? এসব একটা ভাত বসে ঠিক আছে। চুলে ভাবছি কি দেবো, শুধু চুলটা ঝরেই যাচ্ছে। আজকে বসিয়েছে বলছে তো। আজকে ফুচকা খেয়েছি, মাড়ি কেটে গেছে, এত শক্ত ফুচকা ছিল। তো বন্ধুরা এবার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো মাসি বিছানা করলো, তো ঘুমাতে যাবো। তো ভালো একটু তোমাদের সাথে গল্প করে নিই। তো মা বসে আছে, কি করছে চলো দেখি। মা কি করছো? বসে বসে ভাবছি। কি ভাবছো? কি ভাববো, খালি ভাবি আমি, খালি কাজ নেই কম্বো নেই, এটাই ভাবি। আমাদের ভগবান দুঃখের দিন কবে শেষ হবে জানি না। সত্যি, আর কবে শেষ কবে হবে? যে আমি কাজ পাবো, কবে যে বাবার কাজ হবে, চিন্তাই শেষ। এই বাবারও কাজটা যদি হয়ে যেত তাহলে ভালো হতো। কাজ নেই কম্বো নেই। দীপক কাজ কর গিয়ে। ও তো করছেই। এই পড়াশোনা কর। ও তো ফোন চিন্তা নেই, কি থাকবে, এদের কোন জিনিসের চিন্তা নেই। এরা নিকাম্মা হচ্ছে একটা। দীপক দা তো তাও এবারে একটু বেশি দিন কাজ করেছে, আগেবারে তো একদিন করেই দাদার জ্বর চলে এসেছিল। একদিন দেড় দিন ফার্স্ট দিন গেছে, তার পরের দিনই জ্বর চলে এসেছিল। ফার্স্ট দিন গেছে, তারপরে দিন বিকেলবেলা সকালবেলা গেছে, বিকেলবেলা যাবার আর ইচ্ছে করছিল না, তারপরের দিন সকালবেলা ছেড়ে দিয়েছি কাজ। কি হয়েছে? তো এই কিসে? আমাদের দুঃখের দিন আমার দেখা। কেমন গে রিয়ার ভাইকে মারছিল, ওদের বাড়ি গিয়ে ওদেরই ছেলেকে মারছে, ওকে ওর চকলেট নিয়ে নিয়েছে। ছেলের জন্য চকলেট আর একটা কি বলে এই তো কিটক্যাট কিটক্যাট নিয়ে এসছে, ওটা কিনে নিয়েছে। কি হয়েছে? হ্যাঁ আমি দেখতে পেয়েছি, ওটা বল আছে, আমিও জানি ওটা বল। ওর রাত হলে এই বলের চিন্তা। আরে রাত্রিরে মহা বিরক্তি করে মা, এত বিরক্তি করে বলার মতন না। ওর মা ঘুম পাবে তো ওকে মার খেয়ে ঘুমানোর অভ্যাস ওর। ওর মাছে তুলেছে। কাউকে বলেছো কাজের? আসি অনেক কাউকেই তো বলেছে, আচ্ছা তো ওই জন্যই তো গেছিলাম রিয়ার মায়ের কাছে, হ্যাঁ কিন্তু এখনো তো কোনো খোঁজ নেই। কি আর করবে, কাজ করো, দেখি এই কাজ করতে করতে আরও পাবে। কি জানি কবে পাবো জানি না। যদি এত টাইমে পায়ে থাকতে তাহলে তোমার এই অবস্থা থাকতো অনেক না। কাজ করে যেত। আর তোমার যা কাজ ছিল ওই কাজেই তোমার সংসার চলে যেত, আর ঘর ভাড়া দিয়েও টাকা বেঁচে যেত বলো। আর ওই দিনকাল কবে আসবে কে জানে, দুঃখ শেষই নেই। মনে হচ্ছে এক একটা দুঃখ চলে আসছে। এইদিকে দাদার টেনশন, কিসের টেনশন? হ্যাঁ কি হয়েছে? একটা ফোনের হ্যাঁ
দিশা একটু বন্ধুরা এবার আমি ঘুমাতে যাচ্ছি। তোমাদের সবাইকে গুড নাইট। আজকের জন্য তোমাদের সবাইকে টাটা বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর হ্যাঁ, এই ব্লগটা ভালো লাগলে তাহলে একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে